অবশেষে চালু হলো চট্টগ্রাম সন্দ্বীপ রুটে ফেরি চলাচল। সকালে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ফেরিঘাট থেকে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান উপদেষ্টা বলেন, স্বাধীনতার ৫০ বছরেও নিরাপদ নৌপথ নিশ্চিত করতে না পারা লজ্জার। সন্দ্বীপে ফেরি চালুর মাধ্যমে সেই কলঙ্ক মুক্ত হওয়া গেল। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। 4 লাখ মানুষের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হলো ফেরি সেবার মধ্য দিয়ে। এতে সাগরদ্বীপ সন্দ্বীপের সঙ্গে মূল ভূখণ্ডের সরাসরি যোগাযোগের স্বপ্ন পূরণ হলো। আমাদের নৌ যোগাযোগটা ছিল অত্যন্ত কষ্টসাধ্য। সঙ্গত কারণে আমাদের দ্বীপে কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড সেভাবে আমরা করতে পারিনি। এখন আমাদের ফেরির কারণে আমরা আমাদের ট্রাকগুলা মালামালগুলা সরাসরি আমাদের এখানে আনলোড হবে। সীতাকুণ্ডের বাঁশবাড়িয়ায় নতুন ফেরিঘাট ও বিআরটিসি বাস টার্মিনাল উদ্বোধন করেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। পরে 6 উপদেষ্টা সহ অন্যদের নিয়ে ফেরিতে করে যাত্রা করেন সন্দ্বীপের উদ্দেশ্যে। উদ্বোধনী অনুষ্ঠানে নৌ পরিবহন উপদেষ্টা বলেন, এই ফেরি চলাচল সব সময়ের জন্য প্রযোজ্য নয়, এজন্য কোস্টাল ফেরির কথা ভাবা হচ্ছে বলে জানান তিনি। এটা কিন্তু টেম্পোরারি, হয়তো 2 মাস পরে আমাকে এখানে সি ট্রাক দিতে হবে, সি ট্রাকও টেম্পোরারি হবে। এর মধ্যে আমাদেরকে কোস্টাল ফেরি আনতে হবে। বাংলাদেশে কোস্টাল ফেরির কোনো প্রভিশন নাই এবং আনতে হবে আমাকে যত তাড়াতাড়ি সম্ভব। এবং কোস্টাল ফেরি ছাড়া সন্দ্বীপে এখানে আমি রেগুলার দিতে পারবো না, কারণ এটা অনেক অ্যাক্সিডেন্টাল প্রবণ জায়গা হয়ে যাবে। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। স্বাধীনতার এত বছর পরও সন্দ্বীপকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে না পারা লজ্জাজনক বলে মন্তব্য করেন তিনি। সন্দ্বীপকে নৌবন্দর ঘোষণা, কবিরা উত্তরসভা ঘাট উন্মুক্ত করা, ঢাকা কবিরা বাস চালু করা, ফেরিঘাট এলাকায় সংযোগ সড়ক নির্মাণ এবং নিয়মিত ড্রেজিংয়ের নৌপথে নিয়মিত ড্রেজিংয়ের উদ্যোগ নেওয়া হচ্ছে। এই ছোট ছোট উদ্যোগগুলো সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের ভোগান্তি কমিয়ে আনবে, এটি আমরা আশা করব। বিআইডব্লিউটি এর ফেরি কপোতাক্ষ প্রতিদিন একবার করে যাতায়াত করবে এই রুটে। তবে জোয়ার ভাটা ও বৈরী আবহাওয়ার কারণে নেওয়া হবে তাৎক্ষণিক সিদ্ধান্ত। ইন্ডিপেন্ডেন্ট নিউজ,